আমাদের রাজা ভান্ডারীর মুদি ব্যবসায়ী প্রতিষ্ঠান। তো রাজা ভান্ডারী, আপনার এই দোকানে 4 বছর তো হলো নাকি? জি ভাই। ব্যবসার মধ্যে আপনার ফিলিংসটা কেমন? ব্যবসা করে কি আপনার ভালো লাগে নাকি? ব্যবসা করে অবশ্যই ভালো লাগছে, বাট আয়ের থেকে ব্যয় বেশি করলে ব্যবসা নষ্ট হয়ে যায়। মানে আয়ের চেয়ে ব্যয় বেশি হচ্ছে নাকি আপনার? সাপোজ দোকানে আমি ইনভেস্ট করলাম এবং দোকানের ইনভেস্ট করার পর থেকেই যদি দোকান থেকে টাকা বের করে নিজে পার্সোনাল খরচ করি, এদিক ওদিকে মূলধনের সমস্যা পারিবারিকভাবে করি, খরচ করি, তাহলে এখান থেকে নিজের লাভের অংশ হারিয়ে যাবে, আসল যে ক্যাপিটাল সেটাও হারিয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। প্রথম বিজনেস, যে কোনো বিজনেস শুরু করার পর মিনিমাম 2 থেকে 3 বছর দোকানের থেকে কোনো টাকা পয়সা বা ব্যবসার থেকে টাকা পয়সা বের করা যাবে না। তা ঠিক, আপনার এটা অভিজ্ঞতা হয়েছে। এবং এর পরবর্তী থেকে বের করলে তখন আর টাকায় ঘাটতে হবে। তো আপনার এটা কি 4 বছরের অভিজ্ঞতা বিজনেস নিয়ে? তো যারা বেকার তাদের ক্ষেত্রে আপনি কি বলবেন, যে ব্যবসায় মুদি ব্যবসার ক্ষেত্রে আপনি কি তাদের বলবেন, মানে সাজেস্ট করবেন? ব্যবসা শুধু যে সবাই মুদি ব্যবসা করবে এরকম নয়। বিজনেস বিষয়টা হচ্ছে আসলে একটা বিগ মাইন্ড, বড় চিন্তা ভাবনার বিষয়। অনেকেই আছে যে যেভাবে দক্ষ, বিভিন্ন রকমের বিজনেস করতে পারে, ব্যবসা করতে পারে। তবে আমার মনে হয় যে কোনো জায়গায় কাজ করা, চাকরি করা বা প্রবাস করা বা যে কোনো জায়গায় এভরিথিং, কোনো কিছু না করে নিজের আন্ডারে, নিজের উদ্যোক্তা হওয়া, নিজেই বস হওয়া। তাহলে ব্যবসা করে আপনি সন্তুষ্ট নাকি? ইনশাআল্লাহ। রাজা ভান্ডারী, তিনি দেখুন নিজ উদ্যোগে উদ্যোক্তা হয়েছেন। বয়স হালকা হলেও ব্যবসার দিকে অনেকটা মনে হয় এগিয়ে গেছেন, যিনি অনেক সাজেস্ট করেছেন। ব্যবসা খুব ভালো জিনিস, আপনারা জানেন ধর্মীয় মতেও কিন্তু ব্যবসা খুবই একটা কল্যাণকর জিনিস। আমাদের রাজার ব্যবসার প্রবৃদ্ধি কল্যাণকর।